আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, ওলিয়া উলিয়াগণের বিরুদ্ধে, নবী রাসূলগণের বিরুদ্ধে, এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে, যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে সাদপন্থী বলা হয়। এরা যদিও শিক্ষিত সমাজের সাদপন্থী নামে পরিচিত, কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত। এই সাদিয়ানি গ্রুপ, সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এরা মূল ধারার তবলিগি নয়, এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী। যেমনভাবে কাদিয়ানীদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নয়, ঠিক তেমনিভাবে সাদিয়ানীদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয়।